আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে আজকে কিচেনে ঢুকে একটু চা পরোটা বানিয়ে নিলাম, যেটা আমার পুরনো দিনের অভ্যাস। চা পরোটা না হলে আমার নাই হয়। পরোটা যে সেজন্য তাও না, রুটি হলেই হয়। তো সেজন্য 2 কাপ দুজনের জন্য বানিয়ে নিলাম আর রুটি বানিয়ে নিলাম। পরোটা খাওয়া এমন ভালো না, তাই আজকে পরোটা বানাচ্ছি না। প্রচুর বৃষ্টি, সেজন্য ভেবেছি আজকে ডাল চাল ভেজে নেব, এগুলাকে বসে বৃষ্টির মধ্যে খাবো। আমার আবার এগুলার অনেক পছন্দ, ডাল চাল গম। তো এখন তো আর গম পাওয়া যাচ্ছে না, তাই মুগ ডাল, বুটের ডাল আর চাল ভেজে নেব। আপনাদের কেমন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টির দিনে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব সুন্দর করে ফুটে উঠেছে চালগুলো। তো বাটটাও বসিয়ে দিয়েছি আমি, বসিয়ে হয়ে গেল। আমি এরকম জালিতে বাট ঢেলে নিই, জর্জরা থাকে ভাতগুলো, নিজের থেকেও ভালো লাগে। সেজন্য আমি এই জালিটা কিনে নিয়েছি বাট ঢালার জন্য। তো অনেক দিন ধরে লং ভিডিও যেহেতু দেওয়া হয় নাই, সেহেতু ভেবেছি দিতে তো ভালো লাগছেই না। সকালেতে টুকটাক যাই করেছি কিচেনে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে ঘুম থেকে উঠে নিয়ত করেছি। আসলে নিয়ত হলো সব কিছু। আপনার নিয়ত কি করবেন সেটা ভেবে আপনি যদি কোনো কিছু করে বসে থাকেন, যে নিয়তের উপরে সব কিছু। তো আজকে আমি লতিগুলো রান্না করব। ইলিশ মাছের মাথা ছিল না, আর ওই মাথা দিয়ে। আসলে শরীরটাও ভালো না, গলার অবস্থা ভালো না। বয়স দিচ্ছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো হয় না, আমি জানি আমার গলার অবস্থাটা কেমন। এরকম মাজনি দিয়ে যদি লতিগুলো পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না, সবসময় এনে খাওয়া যায়। কুটাকাটি ঝামেলার জন্য লতি খাওয়া হয় না, তো আমি এটা দিয়ে পরিষ্কার করি প্রায় সময়। তো সেজন্য তো লতিগুলো আমি এভাবে আজকে কুটে নেব। এবার রান্না তো বসিয়ে দিয়েছি, মশলা কষাইতেছি। মাছের দুটো মাথা আগে ভেজে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। তো এবার আমি লতিগুলো ঢেলে দেব। একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু কচু সেহেতু একটু কষাইতে হবে এবং পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে। কেমন লাগে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। অনেক দিন ধরে পেজ চালাচ্ছি, কিন্তু কি করব, ফেসবুক আমাকে ভিউ দিচ্ছে না। তারপরও আশা ছাড়িনি, আশা চালিয়ে যাচ্ছি। আপনারাও নিরাশ হবেন না। তো আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটাও আমার এখানে শেষ। ডাল রান্না করেছি, ভর্তা বানিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। কেমন লাগলো অবশ্যই। আল্লাহ হাফেজ।